কাজ 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 কাজ, কোথায় গেলে একটু কাজ পাই বলেন তো ভাই? সব কোথায় গেলে কাজ পাই? অনেক বড় হয়ে গেছে, হাতে পায়ে লম্বা হয়ে গেছি, মাথায় চুল হয়েছে, জ্ঞান বুদ্ধি হয়েছে, এখন কাজ করতে হইব। বুঝছেন 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 বুঝছেন, আপনারা কি বুঝছেন? কতদিন আর বাপ মায়ের ঘরের উপরে পেটনির মতো বইরা খাম বলেন? কতদিন? নিজের কাছে তো একটু লজ্জা শরমের কথা আছে, তাই না? নিজের একটু লজ্জা শরম লাগে তো, তাই বলতেছি। লজ্জা শরম করে দেখে একটা কাজ খুঁজতেছে, ভাবছিলাম স্টুডেন্ট মানুষ টিউশনি পড়ানো, কিন্তু কেমনি কি কেমনে পড়ানো? আমি নিজেকে ঠিক করে কিছু পারি না। আর অন্যের ভবিষ্যতে যেন আমার অনেক মায়া হয়, তাই অন্যের ভবিষ্যৎ নষ্ট করি না। আমার কপালে অনেক সামনে জোরছে যারা আইসা আমার ভবিষ্যৎ নষ্ট করে দেয়, আমাকে আইসা উল্টা পাল্টা ভুলভাল পড়াইতে যায়। এখন আমি তো সেরকম করতে পারি না। সূচনা তো এত খারাপ না। সূচনা নিজের সাথে অন্যের ভবিষ্যৎ উন্নত করার চেষ্টা করে, কিন্তু আফসোস এক কথাই যে সূচনা নিজে একটু পড়ালেখা কম করে, তাই সে টিউশনি করবে কিনা সেটা ভাবতেছি। সে তাহলে করবে কি? পড়াশোনার পাশাপাশি সে কি করবে ভাবতেছিলাম। আর কি করা যায়? জামা কাপড় বেচতে যাবো, জামা কাপড় বেচবো কি? আমার দোকান আছে, তা তো বটে, আমি অবশ্য বেচতে পারবো না। মানুষকে যে ফেসবুকে দেখছিলাম ধরে জামা কাপড় সিয়ে আইনা জামা কাপড় কিনা বেচতে হয়, আমারও ওরকমই করতে হবে, নাহলে আমিও বেচতে পারবো। আমি দুইটা কথাই বলতে পারি না ঠিক করে। মানুষের সাথে কথা বলতে গেলে তেমন হাত পা কাঁপে, কি বলবো না বলবো, কি দাম বলবো, কয় টাকা বলবো। যদি সে আবার এই দামের কথা শুনে অজ্ঞান হয়ে যায়, আর যদি সে বলে যে না বাবা আমি এখন দিতে পারবো না, তাহলে তো লজ্জাটা ফিরিয়ে দিয়ে দেবে। পরে দোকান উঠবে স্বর্গে, আর আমার অবস্থা হবে ভিক্ষারির মতো। তখন আর আমার চাকরি বাকরি না করে ভিক্ষা করতে হবে। অবশ্যই এটা কিন্তু একটা ভালো কাজ, কোনো খরচ নেই, যাও বসো, ভিক্ষা করার টাকা নাও, টিকা। অবশ্যই এটা আমার মান সম্মানের রাখবে, সেটাও বড় কথা। ভাবছিলাম যে এটা স্টুডেন্ট পড়াবো, তারপর টাকা নেবো। মানুষ আমাকে দেখে বলে তুমি তো বাচ্চা, তুমি আবার কেমনে বাচ্চাদের পড়াবা? তুমি আগে নিজে বড় হও। সেটাই তো, আমি তো নিজে বাচ্চা, আয়নার সামনে যায় দেখি তো আমি তো দেখে বাচ্চার মতন নাই, কিন্তু বাবা মা বলে তুই নাকি বড় হয়ে গেছিস। কয়েকদিন পর নাকি তোর বিয়ে দিতে হবে। বলেন তো আপনারা কেমন লাগে? অবশ্য মানুষ আমাকে দেখলে ছোট করলে দিয়েছে, বাবা মা বলে আমি নাকি একেবারে বুড়ো হয়ে গেছি, আর কিছুদিন পরে একেবারে ঠুস করে মরে যাবো, আর বাচ্চা থাকবো না এই দুনিয়ার বুকে। আমার নাকি চুলও পেকে যেতেছে, কিন্তু তাদের কি করে বোঝাবো যে চুল পেকে যেতেছে? ধুলা বালি পলিউশন, এটা তারা কেমনে বুঝবে বলেন? তাদের যুগে তারাদের চুল পাকতে বয়সে, আর আমাদের যুগে চুল পাকে বয়সে না। পলিউশন না থাকলে আমাদের চুল পাকতো না। আর আমাকে দেখে বিশ্বাসই করতেছে না বাবা, আমার বয়স হয়নি, বিয়ের বয়স হয়নি। বলে না তোমার বিয়ের বয়সে কিছুদিন পর তোমার বিয়ে দিয়ে দেবো। তারা কি যে বুঝতে চায় না, অথচ মানুষ বলে আমি একটু ছোট, পড়াইতে গেলে বাড়িতে করতে এখনো পড়ানোর বয়স হয়নি, তুমি তো নিজে একটা বাচ্চা। তাহলে আমার বাবা মা কেন এটা বুঝে না? সেটাই বুঝি না আমি বুঝি না তাদের সমস্যা কি? মেয়ে হয়নি, তোমার বিয়ে দেওয়ার জন্য অনেক তারা। তাই ভাবতেছে বাবা মায়ের ঘরে পেটনির মতো বসে না খাইয়ে নিজের কাজ নিজে করবো, নিজের টাকা উপার্জন করে খাবো, কিন্তু কি কাজটা করবো সেটাই তো বুঝতেছি না। বুঝিয়ে দেন আপনারা, আমাকে একটু বুঝিয়ে দেন, একটু জ্ঞান দেন তো, কি কাজ করা যায়? সূচনার একটা কাজের উপায় বের করে দেন আপনারা। কি কাজ করলে ভালো একটা ইনকাম হবে সূচনা, ভালো টাকা পাবো? এমন একটা পেশার নাম বলেন যেটাতে কম খাটনি আছে, সূচনা কম খাটনি খেতে লাখ টাকা উপার্জন করতে পারে। একটু ভালো পেশার নাম বলে দেন তো আপনাদের কাছ থেকে সূচনা অ্যাডভাইস চাইতেছে, একটু দেন সূচনার অ্যাডভাইস দেন। আপনারা তো সূচনার বন্ধু, আপনারা দেবেন না তো কে দেবেন? অবশ্য বিনা পয়সা এখন কেউ উপকার করতে চান। আপনি ওদের কি পয়সা চাই? আবার নাকি আমাকে উপকারের জন্য পয়সা চাইলে কিন্তু আপনাদের পয়সা দিতে পারবো না। শুধু ভালোবাসা অ্যাডভাইস দেন, ভালোবাসা অ্যাডভাইস দিয়ে যান সূচনাকে ভালোবেসে। আর যদি না দিতে চান তাহলে দেন না, নিজের অ্যাডভাইস রেখে দেন, নিজের কাছে রেখে দেন। দেন না, ওইসে এত কথা নেই। একটু ভালোবাসা চাইছি, কি চাইছি? টাকা পয়সা চাইছি? টাকা পয়সা তো চাইনি, এত আপনাদের দিমাগ কিসের? যাই হোক, সূচনা অনেক মাইন্ড করছে,
আপনারা যদি আমার একটু পেশার উপায় দিতেন, কি কি পেশায় কাজ করা যায়, তাহলে সূচনার উপকার হইতো, কিন্তু আপনারা তো সেটা বললেন না। সূচনা রাগ করলো। সূচনা আপনাদের বাই বাই বলতে চাই। আপনারা থাকেন নিজ নিজ বাড়িতে, সূচনা গেল নিজের বাড়িতে। বাই বাই।